হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ মামুন ইসলাম। জেলা আছে নীলফামারী, থানা আছে ডোমার, ইউনিয়ন আছে গোমনাথি। তো গোমনাথিবাসীর জন্য আমি বলতেছি, বিশেষ এর আগে আমি কিছু ভিডিও উপহার দিছি আমি কৃষি কাজ নিয়ে। তো যারা গ্রামের যারা রাজমিস্ত্রি কাজ করায় মালিক, তাদের জন্য বিশেষ একটা উপহার নিয়ে আসতেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে রাজমিস্ত্রি কাজ করতে গেলে আপনারা যারা বাসার কাজ করেন তারা কিভাবে কোন পদ্ধতিতে বালু মিক্স করবেন, যেটাকে মশলা বলা হচ্ছে। তো আমি আছি এখন ঢাকা শহরে। এখন ঢাকা শহরে কিছু বিশেষ জ্ঞানী ব্যক্তি যারা আসলে মূলত রাজমিস্ত্রি কাজ করে থাকে, তার মধ্যে একজন লেবারের সাথে দেখা হয়ে গেলো আমাদের। আমরা আজকে তার কাছ থেকে জেনে নিব যে এক বস্তা সিমেন্টে কতগুলো বালু মিক্স করলে কাজটি করতে সুবিধা হবে এবং বিল্ডিংয়ের কাজ শক্তিশালী এবং মজবুত হবে। তো আমরা চলে আসলাম তার কাছে। এখন তার কাছ থেকে আমরা কিছু শুনতে চাচ্ছি। দাদা, তো আপনি যে এই বালুগুলো এখানে কয় বস্তা বালু মিক্স করছেন? এখানে দিছি 12 বস্তা বালু। 12 বস্তা বালু। সিমেন্ট 3 বস্তা দিছি। সিমেন্ট 3 বস্তা। জি। এটা কোন মারফতে, মানে এটা কি আপনাদের কি না ইঞ্জিনিয়ার মারফতে বালু দিয়েছেন? এটা ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার মারফতে বালু দিয়েছেন না? স্যার এইভাবে বলছে। সার্ভে বলছে। ও, তো দর্শকরা, এটা হচ্ছে যারা গ্রামের উদ্দেশ্যে বলতেছি, যারা মালিক, যারা রাজমিস্ত্রি কাজ করায় তাদের উদ্দেশ্যে বলতেছি আমি। তো গ্রামে যে গ্রামে অনেক মিস্ত্রি আছে, বালতি দিয়ে বালু মাপি দেয়। কিন্তু এই ভুল আপনারা কখনো করবেন না। কেন করবেন না? বালতি দিয়ে বালু মাপি দিলে বালু 19-20 অবশ্যই 19-20 হবে এবং সিমেন্ট কম বেশি হবে। সিমেন্ট কম বেশি হওয়ার কারণে দেখবেন যে ওয়াল ফেটে যাবে। ওয়াল কিছুদিন পর ওয়াল দিয়ে বালু বের হবে। তো আমি একটা জিনিস আপনাকে দেখাই, এই ওয়ালটাকে দেখে সর্বোচ্চ। এই ওয়ালটা 4 র্যাক করা আছে। এই ওয়ালটা আপনি এভাবে কালকে গাঁথনি করা হয়েছে। ওয়ালটা এইভাবে খোঁটকা দেখতে একটা বালু উঠে না, বুঝতে পেরেছেন? তো দাদা, জি। এখানে যে আপনারা পানি দিতে, এখানে কি পানি দিতে পদ্ধতি লাগে? কি পানি দিতে না এখানে মাপ লাগে? আমাদের চোখের আইডিয়া মতো পানি দেন না? জি। এতে পানি কোনো কম বেশি হয় না? না, পানি একটু হয়তো কম বেশি হইলে, পানি একটু বেশি হইলে হয়তো একটু ঘুরাম কইরা মাখে দিয়ে দেন। ওইখানে মাইখা দিই। আচ্ছা। গ্রামের মালিক যারা আছে, আপনাদের ভালো একটা সুখবর ঠিক হচ্ছে, শুনেন। তো আমরা গ্রামে আমি অনেক জায়গায় দেখছি, গ্রামে কাজ করে গাঁথনি কাজ করলে মুখ মারি দেয়। এই কাম আপনার জীবনও করবেন না, ভুল করবেন না। কেন ভুল করবেন না? আমি তার কিছু কথা বলতেছি। ইঞ্জিনিয়ার পরামর্শ দিই। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পরামর্শ। এই গাঁথনি, এই যে দেখেন, এই যে গাঁথনি করছে, কোনো জয়েনে মুখ মারি দেয় নাই। কেন মুখ মারি দেয় নাই? এটা প্লাস্টার হবে। প্লাস্টার হলে প্লাস্টারটা কামড় ধরবে। যেখানে প্লাস্টার ধরবে 100 বছর, এখানে আরো বেশি টিকবে। আর যেখানে প্লাস্টার মুখ মারি দিবেন সব 10 বছর, 20 বছর টিকবে, সেই প্লাস্টার অটোমেটিক উঠে যাবে। আর আরেকটা উপদেশ দেই, ওয়াল প্লাস্টার করবেন। ওয়াল প্লাস্টার করার সময় অবশ্যই মিস্ত্রি বলবেন, অবশ্যই গ্রেডিং দিবে। গ্রেডিং দিলে প্লাস্টার অবশ্যই টিকবে। তো আপনাদের মাঝে আরেকটা সুখবর দিতেছি, সেটা হচ্ছে গাঁথনি করার পরেই 24 ঘন্টা পানি দিবেন। কীভাবে পানি দিবেন? আজকে গাঁথনি করা হলো, তারপরে পানি দিবেন একটানা 15 দিন পানি দিবেন। বিল্ডিংয়ের মধ্যে 15 দিন কি সিস্টেম? তার সিস্টেম তিন প্রকার পানি দিবেন। 3 প্রকার বলতে কি, সকালে একবার পানি দিবেন, বিকালে একবার, সন্ধ্যার দিকে একবার পানি দিবেন। এবার একটানা 15 দিন বিল্ডিংটা ক্লিনিং করবেন। ক্লিনিং করে বিল্ডিং একবার মানে একবার শক্ত হয়ে যাবে। তো আজকের আমার কথাবার্তার আপনাদের বিশেষ তথ্য দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা যদি এরকম প্রয়োজনীয় টিপস পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।